আজ বানাবো আমলকির লোভনীয় আচার। এখানে আমি 12টা আমলকি নিয়েছি। আমলকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে হাফ কাপ জল, অল্প পরিমাণ নুন দিয়ে প্রেসার কুকারে 4টা সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করার পর একটা শুকনো কড়াইয়ে আমি তেল না দিয়ে হাফ চামচ মৌরি, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা গরম করে ভালোভাবে ভেজে, যেন না পুড়ে যায় সেরকমভাবে ভেজে গুঁড়ো করে রেখে দিলাম। আর অন্য পাত্রে আমি একটা গোলমরিচ গুঁড়ো নিয়েছি হাফ চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি অল্প পরিমাণে মৌরি, একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে কালো জিরে নিয়ে আমলকিগুলো আমি প্রেসার কুকার থেকে বাইরে বের করে একটু জলটা ঢেলে নিয়ে পরে ওগুলোকে আস্তে আস্তে করে গরম অবস্থাতেই ছাড়িয়ে নিলাম। আপনারা ঠান্ডা অবস্থাতেও ছাড়াতে পারেন। ওইভাবে ছাড়ালে বীজগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। বীজগুলো আলাদা হয়ে গেলে দেখবেন আমলকিগুলো বুঝতেই পারবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে সেই কড়াইয়ে একটু কালো জিরে, মৌরি ও লঙ্কা ফোড়ন দিয়ে হালকা করে নেড়ে নেওয়ার পর আমি আমলকিগুলো সেখানে দিয়ে দিলাম। আমলকিগুলো দিয়ে 1 মিনিটের মতন ভাজাভাজি করার পর আমি ওখানে ভাজাভাজি করার পর আমি আরও যে আমলকি ভাজাভাজি করা জিরে গুঁড়ো আর হলুদ নিয়েছিলাম, সেই অল্প পরিমাণ জিরে আর হলুদ আমি ওতে দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করার পর আমি দিলাম আরও একটু পরিমাণ মতো নুন। মনে হচ্ছিলো নুনটা একটু কম আছে, ওই জন্য আরেকটু নুন দিলাম। নুন দেওয়ার পর আমি সেখানে দিলাম সেই ভেজে রাখা মশলাটা দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। সব দিয়ে আরও 2 মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া করলাম। ভালোভাবে 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি দিলাম ছোট্ট ডাবুর 1 ডাবু গুড়, খেজুর গুড়। আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনার গুড়ের পাউডারও দিতে পারেন কিংবা চিনিও দিতে পারেন। আমি যেহেতু খেজুর গুড় বাড়িতে রয়েছে ওই জন্য আমি খেজুর গুড় দিলাম। নিয়ে নাড়াচাড়া করার পর আমার বাড়িতে ছোট্ট মেয়ে আছে, তার জন্য অল্প পরিমাণ তুলে রেখে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। এই নাড়াচাড়া করে পরে একটু দেখবেন ফুটবে যখন, তখন মাখা হয়ে যাওয়ার পর বন্ধ করে দেব। এভাবেই বানিয়ে নেব আমলকির খাট্টা মিঠা আচার। আমলকি কিন্তু আমাদের ত্বক ও চুলের পক্ষে খুব উপকারী। এই আমলকি অনেকজনা কাঁচা খেতে পারি, অনেকজন আবার খেতে পারি না। প্রথমে একটু কষা লাগে, তারপর খেতে খেতে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো আজ ভাবলাম অনেকগুলো আমলকি, এগুলো আমরা আচারও বানাতে পারি কিংবা পাতলা পাতলা করে কেটে রোদে শুকালেও খুব ভালো লাগে খেতে। ভাত খাওয়ার পর একটু একটু করে খাওয়া যায়। এইভাবে আমলকির আচারটা বানালে অনেক দিন স্টে করবে, কারণ এটাতে তো জল দেওয়া হয়নি। আপনি যদি আরও বেশি দিন রাখতে চান তার জন্য আপনি অল্প পরিমাণে ভিনিগার এর সঙ্গে ব্যবহার করতে পারেন। আমি ভিনিগার দিইনি, যেহেতু জল ছাড়া বানিয়েছি, এটা এমনিতেই অনেক দিন থাকবে। এইভাবেই দেখুন বানানো হয়ে গেল আমলকি খাট্টা মিঠা আচার। আর বানানোর পর আপনি রেখে দেবেন, একটা কাঁচের পাত্রে রেখে দেবেন। খাবার সময় অল্প অল্প করে নেবেন, ভালোই লাগবে খেতে। নুন ঝাল মিষ্টি সব সমান হয়েছে। নুনটা আপনারা একটু পরিমাণ মতো দেখে টেস্ট করে দেবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের জন্য।